ও মাই গড, পয়লা মেতে চলে গেলেন আমাদের শবনম বুবলি চলে গেলেন হচ্ছে চট্টগ্রাম। সে চলে গেলেন হচ্ছে বসুন্ধরা গ্রুপের সবার সঙ্গে। সেখানে গিয়ে সে হচ্ছে বাংলাদেশের স্বার্থে, মানুষের স্বার্থে, নিজের স্বার্থে সে কি করেছেন, গাছ লাগিয়েছেন। আর অপু বিশ্বাস ম্যাডাম চলে গিয়েছেন নিজের স্বার্থে, টাকার স্বার্থে, টাকার লোভে চাঁদপুর হাজীগঞ্জ শোরুম উদ্বোধন করতে নয়, সে গিয়েছিলেন আপনার সেলুন উদ্বোধন করতে। সেই সেলুনের পিতা কাটতে গিয়েছিলেন। সেই পিতা কাটার সে পারিশ্রমিক পেয়েছে মাত্র 25,000 টাকা। আসলে ওনার আজকাল ওনাকে নিয়ে মানুষ অনেক হাস্যকর মানুষ কথা বলে। আপনারা আসলে অবাক হয়ে যাবেন। চাঁদপুর হাজীগঞ্জের মানুষ বরাবরই একটু দুষ্টু প্রকৃতির, ওরা অতিথি আপ্যায়ন আর এমনিতে মজার মানুষ। ওরা কিন্তু বলে দিয়েছে, মুখের উপরে কথা বলতে পছন্দ করে, ঠিক বলে দিয়েছে যে আসলে আমরা চেয়েছিলাম যে অপু বিশ্বাস আসবে, এটা দেখলাম কোন একটা মহিলা আসলো, ওরা দেখতে যে কি বিশ্রী লাগছিল, কি মুখের মধ্যে আটা ময়দা সুজি কতগুলা মাইখা মাইখা চলে আসছে। ওর তো অপু বিশ্বাসের মতোই লাগে না, কোন একটা বুড়ি মহিলা চলে আসছে। আমি তো আপনাদের অপু বিশ্বাস এবং আপনাদের ভালোবাসায়, দর্শকদের ভালোবাসায় অপু বিশ্বাস। পাশে যিনি বসে আছেন সুন্দরী মানুষটা, উনি আসলে জান্স বিউটি সেলুনের ওনার। দেখি আমি ছোট কাল থেকে স্ক্রিনে দেখতাম বা আপুর মুভি দেখতাম, তো তখন ভাবতাম যে একটা মানুষ কিভাবে এত সুন্দর হয়। ডালিউড অপু বিশ্বাস দিদির হাত দিয়ে আমার এই প্রতিষ্ঠানটি চালু করবো। ও মাই গড, অপু বিশ্বাস গিয়েছেন পিতা কাটতে, আর আমাদের শবনম বুবলি গিয়েছেন মানে গাছ লাগিয়ে বাংলাদেশের মানুষের পাশে থাকতে। দেখেন, অপু বিশ্বাস পিতা কেটে শোরুম উদ্বোধন করে টাকা পায়, আর আমাদের শবনম বুবলি হচ্ছে গাছ লাগিয়ে সারা বাংলাদেশের মানুষের পাশে থাকার সবসময় ট্রাই করে। আসলে দেখেন চিন্তাধারা কার কেমন। দেখেন এই যে আজকে হচ্ছে আপনার এই শবনম বুবলি হচ্ছে চট্টগ্রাম গিয়েছিলেন, কি একটা মানে স্লোগান, কি একটা মানে আমেজ ছিল, কি একটা প্রাণমন্ত্র ছিল। সে সবাই মানে ইয়েকে দিয়ে, আপনার শবনম বুবলিকে দিয়ে হচ্ছে গাছ লাগিয়েছিলেন শ্রমিক দিবসে, ঠিক আছে, মানে পহেলা মে মাসে। আর পহেলা মেতে হচ্ছে গিয়েছিল আপনার অপু বিশ্বাস গিয়েছিলেন হচ্ছে চাঁদপুর হাজীগঞ্জে সেলুন উদ্বোধন করার জন্য। সেখানে যখন সেলুন উদ্বোধন করতে গিয়েছিলেন, ভাই বরাবর চাঁদপুরের পোলাপান, হাজীগঞ্জের পোলাপান খুবই একটু দুষ্টু টাইপের। ওরা কিন্তু বলেই ফেলছে যে আমরা এই কোন অপু বিশ্বাসকে দেখেছিলাম, আমরা তো ভেবেছিলাম অপু বিশ্বাস আসবে, পরে দেখি একটা মহিলা আসলো, কিন্তু দেখতে কিছুটা চেহারা অপু বিশ্বাসের মতো আসে, কে এটা আসলো। মানে এই কথাগুলো শুনে না মানে পুরা হাসিতে মানে সবাই জর্জরিত হয়ে গেছে। দেখেন অপু বিশ্বাস, আপনি কোথাও গেলে আপনাকে নিয়ে এখন হাস্যকর হয়ে সবাই উঠে, মানে আপনার যে এমন অবস্থা কি আর বলবো। আর দেখেন শবনম বুবলি যেখানে যায় সেখানে বন্যা বয়ে যায়। কিসের বন্যা? বড় বড় মানুষদের বন্যা। কোনো একেবারে নিম্ন নিম্ন যারা হচ্ছে তারা যেতে পারে না শবনম বুবলিকে দেখতে। দেখেন শবনম বুবলিকে দিয়ে কি করেছে, গাছ লাগিয়েছে। আপনি দেখেন ইতিহাসের কোথাও আপনাকে দিয়ে কখনো আজ পর্যন্ত জীবনে দেখি না আপনাকে কেউ একটা গাছ লাগিয়েছে আপনাকে দিয়ে শুধু শোরুম উদ্বোধন করে পিতা কাটায়, আর আপনাকে দিয়ে আপনি তাদের কাছ থেকে বিনামূল্যে আপনি তাদের কাছ থেকে মানে পারিশ্রমিক নেন। হ্যাঁ, এই মূল্যে আপনি তাদের কাছ থেকে পারিশ্রমিক নেন, টাকা নেন 25,000, 30,000, 40,000। চাঁদপুর হাজীগঞ্জে চলে গেছেন, সেখানে কি একটা সামান্য একটা শোরুম উদ্বোধন করতে আপনি 25,000 টাকা দিয়ে চলে গেলেন। আপনাকে নিয়ে আসলে চিন্তা হয়, ভাবনা হয়। এ কি আপনি যে আপনি বললেন আপনার পারিবারিক শিক্ষা আছে, এটি আপনার পারিবারিক শিক্ষা? এটাই আপনি কি একজন নায়িকা? এটাই আপনি 100 ছবির মুভি 100 ছবির নায়িকা? আমার না আপনার কথা বলতে গেলে আমি হেসে দেই, আমার মুখে কথা আটকায় যায়। কেন আটকায় যায় জানেন? আসলে আমার না আপনার কথা কি বলবো তার আগে আমার হাসা স্টার্ট হয়, কারণ আসলে আমি এরকমই জীবনের প্রথম নায়িকা দেখছি যারা হচ্ছে জায়গায় জায়গায় পিতা কাটতে যায়, তাও বারিশা হকের মতো একটা। মানে দেখেন বারিশা হক কিন্তু আপনাকে ঠিক বারিশা হকের জায়গায় নিয়ে আসছে, কারণ বারিশা হক একজন মডেল। বারিশা হকের কোনো নাই, কোনো ক্লাস নেই, ঠিক আপনার মতো আপনাকে এসে তার ক্লাস বিহীন করে ফেলছে। আপনি তার সাথে যেখানে সেখানে যাচ্ছেন, আসলে আপনাকে কি বলবো। আর ও দেখেন বুবলিকে দেখেন, ও মাই গড, চলে গেল কোথায়।
বসুন্ধরা গ্রুপের অ্যাম্বাসিডর হচ্ছে একজন মানে আমাদের বুবলি, তাকে নিয়ে চলে গেলেন চট্টগ্রাম, সে আরেকটা শোরুম করার জন্য। তো বুঝেন, নিজেই শোরুম, সেখানকার অ্যাম্বাসিডর সে, আর আপনি জায়গা জায়গায় টাকার জন্য মানে পিতা কাটেন, আর সে তার নিজের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে গাছ লাগিয়ে যাচ্ছেন। বাহ, এটাকে বলা হয় শবনম বুবলি।